কিছুদিন খুবই খারাপ লাগবে, কারণ প্রতিটা মুহূর্ত মার সঙ্গে অ্যাটাচ ছিলাম, তো কখন কি করতাম সব মনে পড়ছে আর কি। এখন বাজার সকাল 9:33। তো আমি ওখানে তখন ডিউটির ওখানে নাইট ছিল, তো আমি মর্নিং ডিউটি নাইট ছিল, তো আমি সকালবেলা উঠে মর্নিং ওয়াক করছিলাম। তখন ফোন করেছিলাম বাড়িতে মায়ের খবর নেওয়ার জন্য আর কি। তা বলছে খাওয়া দাওয়া করছে না, হাত পা নাড়ছে না। হ্যাঁ, হাত পা নাড়ছে না। তারপরে বলছে তুই কোথায়? আমি বলছিলাম ডিউটি, আমি এখন বাড়ি রওনা দেবো আর কি, এরকম বলছিলাম। তো আমি বাড়ি আসছিলাম, তো আস্তে আস্তে তো ওই সময় মা চলে গেছেন আর কি। তো আমাকে বলেনি আমার বোন আর কি, মা চলে গেছে। তো সকাল 7টার সময় মা চলে গেল। অনেক চেষ্টা করলাম মাকে আর কিছুদিন রাখার জন্য, পারলাম না। আর এই অবস্থায় ভিডিও করে দেখানোর মানসিকতা হচ্ছে না আর কি। তো যেহেতু তোমাদের সঙ্গে অনেকদিন ধরে শেয়ার করেছি, তাই শেষ খবরটা তোমাদের দিলাম বন্ধুরা। তো আমি একটু মা ওখান থেকে একটা ভিডিও করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, একটু দেখিয়ে দিই তোমাদের শেষে দেখানো। আর কোনো ব্লগে আমার মাকে নিয়ে করতে পারবো না, আর কয়েকদিন ধরে হয়তো ব্লগটা আমি ছাড়তে পারবো না। বন্ধুরা তোমার পাশে থেকো, কারণ এই অবস্থায় ব্লগ করাটা ঠিক মানসিকতা আসবে না, আর সেটা ভালো দেখায় না আমার মতে আর কি। তো তোমার একটু সঙ্গে থেকো, আবার স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি ঠিক ব্লগ করতে পারবো না। সেটা তোমার দেখিয়ে দিই। দাও তোমাদের থেকে মায়ের
কি নদী? এটা নদী না, এটা খাল। না না, এটা যমুনার মজা জায়গা। এটা যমুনার শাখা। হ্যাঁ, এটা মজে গেছে। ইছামতির জল এটা এখানে দেওয়া হবে। বন্ধুরা এখন বাজে 5:37, মানে বিকাল 5:37। মায়ের মাকে মানে কমপ্লিট হয়ে গেছে, তো মায়ের অস্থি ফেলতে আসছি এই ইছামতি নদীতে। এই দেখো ইছামতি নদী, এই যে ইছামতি নদী। এইখানে মায়ের অস্থিটা, যে শ্মশানে মাকে কারেন্টের চুল্লি আছে ওইটাতে মাকে নিয়ে এসেছিলাম। তো 40-35 মিনিট লেগেছে আর কি। এই যে এখান থেকে খেওয়া পার হয় বন্ধুরা, সবাই দেখো এখান থেকে খেওয়া পার হয় এই যে সব নৌকায় করে। আর এখানে অস্থিটা ফেলতে হবে মায়ের। এই দাদা নিয়ে এসছে, এই যে বড়দা অস্থি নিয়ে এসছে। এটা ইছামতি নদী। অস্থি কোথায় চলে যাবে ওখানে ভেসে ভেসে। এগুলো খুব রিস্কি জিনিস তো। বসিরহাট, হ্যাঁ রিস্ক না। আমি তো উঠবো না। দেখ বাইক নিয়ে কেউ আসছে। সাইড সাইড সাইড। আটকানো মনে হচ্ছে না? হ্যাঁ বন্ধুরা, আজকে 2 তারিখ, 2/9/24। কালকে ছিল 1/9/24। গতকালকে মা চলে গেছেন। আজকে 2 তারিখ। কালকে সব কাজবাজ ঠিকঠাকই হয়েছে। অনেক ভিডিও করেছি, সবগুলো তোমার সঙ্গে শেয়ার করিনি। জানি না আমাদের সব বন্ধুরা কেমনভাবে নেবে এটা, কিন্তু যেহেতু এটা ব্লগ চ্যানেল, তো আমি সব কিছু শেয়ার করি। আর যেহেতু মাকে নিয়ে সব সময় তোমাদের সঙ্গে শেয়ার করতাম, যার জন্য কিছু ক্লিপ আমি তোমাদের দেখিয়েছি। আশা করছি তোমরা সেটা দেখেছো এবং ভালোভাবে নিয়েছো। কারণ এইগুলো তো আর আনন্দের খবর নয়, আনন্দের ক্লিপ নয়। ব্লগটা তো অ্যাকচুয়ালি একটু এন্টারটেনমেন্ট জিনিস। তো যেহেতু সব কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে, সেই জন্য শেয়ার করলাম। ওইভাবে খারাপভাবে নিও না। তো সব কিছু ঠিকঠাক হয়েছে মায়ের। আরও অনেক ক্লিপ ছিল, তোমরা যদি কেউ দেখতে চাও তবেই আমি ওটাকে আবার নেক্সট ব্লগে আপলোড করব, না হলে আর করবো না। আর যেটুকু করেছি ওইটুকু না দেখালেও নয়, তোমরা বুঝতে মানে তোমাদেরও একটা ইচ্ছা থাকতে পারে, আমার যত বন্ধুরা আছো, সেই জন্য ওইটুকু ক্লিপ আমি অ্যাড করলাম। তোমাদের আশীর্বাদে ভালোভাবে সব কিছু হয়েছে। এখনও সামনে যে কটা দিন বাকি আছে, সেটাও চেষ্টা করব সুস্থভাবে যেন সেটা সফল করা যায়। আর কি বলবো, প্রতিদিন মাকে নিয়ে অনেক ব্লগ করতাম, তোমাদের সঙ্গে শেয়ার করতাম, সেই জিনিসটা কালকে থেকে স্টপ হয়ে গেল। কিছুদিন খুবই খারাপ লাগবে, কারণ প্রতিটা মুহূর্ত মার সঙ্গে অ্যাটাচ ছিলাম, তো কখন কি করতাম সব মনে পড়ছে আর কি। কিছুদিন লাগবে এটাকে স্বাভাবিক করতে। তো স্বাভাবিক করার পরে হয়তো আমি আরও রেগুলার ব্লগটা আপলোড করতে পারবো। এই মুহূর্তে হতে পারে কিছুদিন লেট হতে পারে, আগে পিছিয়ে হতে পারে, একটু গ্যাপ হতে পারে, সেটা তোমরা একটু মানিয়ে নিও। আর একটা কথা বলবো, সবাই পাশে থেকো। ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে, তোমরা দেখছো, তোমাদের অনেক ভালো ভালো কমেন্ট আমি পড়ি, যার জন্য শেয়ারগুলো করতে বাধ্য হলাম আর কি। আর আজকে যে এখন বেরিয়েছি গৌরবকে নিতে, গৌরবের আজকে একটা রিহার্সাল ছিল স্কুলে, তো আজকে একটু এই জন্যই বেরোতে হলো। কারণ অ্যাকচুয়ালি তো বাড়িতে সেরকম কেউ নেই আসার মতো, আমি তো বাইক নিয়ে আসি। আর আজকে বাইক নিয়ে এই আসলাম না, প্রচণ্ড গরম পড়েছে, রৌদ্র পড়েছে।
আর যেহেতু সকালবেলা স্নান করে মায়ের ওখানে জল ঢালা, তুলসীতে জল ঢালা হয়ে গেছে, প্রচণ্ড গরম। আর এইভাবে তো কখনো ওইভাবে বেরোনো হয়নি, অনেক বহু বছর হলো, বাবা মারা যাওয়ার পর থেকে আর বেরোনো হয়নি। তো এইভাবে তো কেমন লাগলো বেরোতে, তো ওই জন্য গাড়ি নিয়ে আসলাম। আর গাড়ি নিয়ে আসার কারণ একটা অন্য আছে, গৌরব আজকে রিহার্সাল আছে স্কুলে, ওর একটা টিচার ডেতে একটা ফাংশন আছে, ও সঙ্গে গিটার ফিটার রয়েছে আর কি। ওইটা নিয়ে তো ও তো আসতে পারবে না একা, কাজের জন্য আসতে হলো আর কি। তো সঙ্গে গোপা এসছে। সবাই এখন একটু বুঝতেই পারছো, সবারই মনটা একটু খারাপ আছে। তো এটাই আর কি, অনেক কথা আছে, সেটা আস্তে আস্তে অন্য ব্লগের মধ্যে কিছু কিছু বলবো, তোমার সাথে শেয়ার করবো। তো আজকে আর বাড়াচ্ছি না, এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই।